প্রিয় অষ্টম শ্রেণীর বন্ধুরা, নিশ্চয় তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য প্যাটার্ন থেকে আরেকটি অঙ্ক নিয়ে এসেছি, খুবই গুরুত্বপূর্ণ অঙ্কটি। আশা করি অঙ্কটি মনোযোগ সহকারে দেখবে এবং ভালো লাগলে তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে। প্রিয় বন্ধুরা, তাহলে চলো অঙ্কটি কীভাবে সমাধান করি তাই করি এখন। প্রিয় বন্ধুরা, দেখো এখানে আমাদের অঙ্কটি হচ্ছে 6, 11, 16, 21 প্যাটার্নের কততম পদের মান 101 হবে। আমার কিন্তু এখানে তম বলছে কততম, যে এইরকমভাবে 6, 11, 16, 21 ঠিক এইভাবে কততম পদের মানটা 1001 হবে। আমার এটা মানটা বের করতে হবে। প্রিয় বন্ধুরা, তাহলে এইটার মানটা বের করতে হলে এই তম পদ বের করতে আমার প্রথমে করতে হবে, আমাদের বীজগণিত রাশিটা আমাদের বের করতে হবে। তো বীজগণিত রাশিটা আমরা বের করি, তার আগে আমাদের পার্থক্যটা বের কত পার্থক্য সেটা বের করে নিই প্রিয় বন্ধুরা। তাহলে এখন দেখো প্রিয় বন্ধুরা, তার প্রথমে আমরা কি বের করবো? পার্থক্য বের করব। প্রথমে আমরা পার্থক্য বের করব। পার্থক্য 11 বিয়োগ 6 কত আসলে আমাদের পার্থক্য 5, 16 বিয়োগ 11 5, 21 বিয়োগ 16 5। তাহলে দেখা যাচ্ছে প্রতি ক্ষেত্রে পার্থক্য আমাদের প্রতি ক্ষেত্রে পার্থক্য কত পাচ্ছি আমরা? 5। প্রতি ক্ষেত্রের পার্থক্য আমরা 5 পাচ্ছি। প্রিয় বন্ধুরা, এখানে যেহেতু বলছে প্যাটার্নের কততম পদের মান 1001 হবে, আমরা ধরে নিই কততম পদের মান সে ধরে নিই, ধরি কতম পদের মান কত হবে? 1001 হবে। প্রিয় বন্ধুরা, এটা আমরা ধরে নিলাম। তাহলে এখন দেখো আমাদের, তাহলে প্রথম পদ আমার কত ছিল? আমাদের তালিকার প্রথম পদ আমার ছিল কত? ছিল আমাদের 6। তাহলে যেহেতু পার্থক্য প্রতীকের পার্থক্য আমার 5 এসেছে, তাহলে 5 × 1 আমার 6 মিলাতে কত লাগতেছে? 5 থেকে 5 আর 1 6 মিলাতে আমার লাগতেছে 1 যোগ করতে হচ্ছে। তালিকার দ্বিতীয় পদ কত আছে আমাদের? 11। তাহলে 5 × 2, তাহলে 5 × 10, 11 মিলাতে লাগতেছে আমাদের 1 যোগ করতে হচ্ছে। তালিকার তৃতীয় পদ আমাদের কত ছিল? 16। তাহলে 5 তৃতীয় মানে 3, 3 গুণন 3 5 15 আর 1 কত আসলে 16। তালিকার চতুর্থ পদ আমাদের ছিল কত? 21। তাহলে 5 চতুর্থ মানে 4, 4 5 20 যোগ 1 কত হলো? 21। এটা আমরা পেলাম, পার্থক্য পেলাম। তাহলে আমরা অতএব তাহলে এখানে আমাদের কি আছে? আরো অনেক সংখ্যা আমাদের এভাবে অনেক সংখ্যা আমরা নিতে পারি, এখানে নিতে পারি। তাহলে আমাদের কতম পদ বের করি। তাহলে অতএব কতম পদ আমাদের কত আসতেছে? 5 × ক যোগ হচ্ছে 1। তাহলে কত আসবে? 5 ক যোগ 1। আমাদের কত পেলাম? এটা আমাদের বীজগণিতীয় রাশি, বীজগণিতীয় রাশি আমাদের পেলাম। আমরা বীজগণিতীয় রাশি পেলাম। এই বীজগণিতের রাশির সাহায্যে আমরা কি করব? যেহেতু কয়ের মান আমাদের বের করতে হবে, এটা কিন্তু তমতম 5 ক যোগ 1, এটা তমর মান আমাদের। এই 5 ক থেকে এখন আমরা কতর মানটা যে 1001 যে হবে, সেটা মানটা এখন আমরা বের করে দেবো। প্রিয়, তাহলে এটা বুঝতে পেরেছো কত পার্থক্য বের করলাম? পার্থক্যতে আমরা বীজগণিত রাশিটা আমরা বের করে নিলাম। এখন আমরা বীজ রাশিতে থেকে আমরা কি করব? প্যাটার্নের কততম পদের মান 1001, সেটা আমরা কি করব? মানটা আমরা বের করব। প্রিয় বন্ধুরা, তাহলে এখন আসুন, তাহলে দেখো বীজগণিত রাশিটা আমরা কি পেয়েছি? 5 ক যোগ 1। সত্য মতে 5 ক যোগ 1 আমাদের এটা কতম পদ? তাহলে কত আসলে এখানে? 1000। কত আছে? 1001। এখান থেকে এখন কয়ের মানটা বের করতে পারলে আমাদের সেই মানটা আমাদের তম পদটা বের হয়ে আসবে। প্রিয় বন্ধুরা, বা 5 ক আমার প্লাস 1 আছে, ডাই সেটে নিয়ে যাব। 1 0 0 1 বিয়োগ হচ্ছে 1।
5 কম কত আসবে এখানে 1 0 0 0, অর্থাৎ 1 থেকে বাদে 0, বা তাহলে cos মান কত আসতেছে 1 0 0 0 আর হচ্ছে 5 200, তাই না? তাহলে অতএব পর মান কত পেলাম আমরা 200। আমরা কি বলেছি এখানে, কি ধরেছি আমরা, ধরি কতম পদের মান কি হবে 1000, তাহলে কয়ের মান কত পেলাম আমরা 200, কত পেলাম আমরা 200, তাহলে আমরা লিখতে পারি এখন, তো অতএব আমরা এই প্যাটার্ন অনুযায়ী তাহলে 200তম পদের মান কত হবে আমাদের 1001 হবে, তাহলে আমরা লিখতে পারি এখন, তাহলে অতএব 200তম পদের মান এত হবে। এটা আমাদের উত্তর, আমাদের অ্যান্সার হচ্ছে কত 200তম পদ আমাদের অ্যান্সার প্রিয় বন্ধুরা। তাহলে অঙ্কটা কিভাবে করলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আশা করি। তাহলে আমরা প্রথমে আমরা পার্থক্য থেকে আমরা কি বের করলাম, বীজগণিত রাশি বের করলাম, বীজগণিত রাশি থেকে আমরা কি করলাম কততম পদের মান 1001 হবে সে সংখ্যাটা আমরা বের করলাম। তাহলে 200তম পদ অ্যান্সারটা আসলে কত আমাদের 200তম পদের মান 1001 হবে। প্রিয় বন্ধুরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো, খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, আশা করি নিশ্চয় আশা করি তোমরা বুঝতে পেরেছো। তার পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাল্লাহ, এবং প্যাটার্ন থেকে আরও 2-4টা অঙ্ক নিয়ে আসবো। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।